হ্যালো বন্ধুরা, গতকালকে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড ভেরিফিকেশনের ফর্ম জমা দিয়ে এলাম। ওখানে দেখলাম অনেকে এই দুটি পয়েন্ট ভুল লিখছেন। যদি কোনো কারণে এই দুটো নোর জায়গায় ইয়েস করে দিন তাহলে আপনি কৃষক বন্ধুর টাকা পাবেন না। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর আছে সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড ব্যাংক পাসবই অনুযায়ী নেম অফ বেনিফিশিয়ারি অ্যাজ পার কেবি রেকর্ড ব্যাংক পাসবুক। সোজা কথা, প্রথমে এখানে নাম লিখতে বলছে। আধার কার্ড দেখে দেখে সুন্দর করে নামটা লিখবেন, বা আপনাদের কেবি রেকর্ডে কৃষক বন্ধু রেকর্ডে যে নামটা ছিল সেই নামটা দেখে দেখেও লিখতে পারেন। আর এখানে টিক মার্ক দেওয়ার জায়গা, এই টিক মার্কটা আপনারা দেবেন না, এটা অফিসারদের কাজ। আর হ্যাঁ, আর একটা প্রথমেই শুরু করি, এই নাম লেখার পূর্বেই প্রথমেই আছে দেখুন কৃষক বন্ধু আইডি নাম্বার। এই আইডি নাম্বারটা আপনারা কোথায় পাবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কৃষক বন্ধু সার্চ করবেন, সেখানে কেবি আইডি দেওয়া থাকবে, সেই আইডিটা দেখে দেখে লিখবেন। ধরে নিলাম আমার কেবি আইডি হচ্ছে 453601 এরকম করে একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যাটা আপনাদেরকে দেখে দেখে লিখতে হবে। কৃষক বন্ধুর যার নাম আছে সেই নামটা সুন্দর করে দেখে দেখে লিখবেন। আধার কার্ড দেখে লিখতে পারেন, বা কৃষক বন্ধুতে যে নামটা আছে সেই নামটা লিখবেন। নাম বড় হাতের ব্লক লেটারে নামটা লিখবেন। এখানে পিতা, স্বামী, অভিভাবকের নাম, নেম অফ দি ফাদার, ওয়াইফ, গার্জেন। তাহলে এই যে ব্যক্তিটার পিতা কিংবা স্বামী কিংবা যিনি লিগ্যাল গার্জেন আছে তার নাম লিখবেন এখানে। নেক্সট জেলার নাম, তারপরে কোন ব্লকের আন্ডারে আছে, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এবং গ্রামের নাম লিখবেন। নেক্সট কোন ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ কোথায় সেটা লিখবেন। আইএফএসসি কোড লিখবেন এখানে। ব্যাংক অ্যাকাউন্ট লিখবেন। আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা দেওয়া খুব জরুরি। নেক্সট হচ্ছে এখানে আধার নাম্বারটা সুন্দর করে লিখবেন। আধার নাম্বার লেখার সময় একদম ভুল করা যাবে না, দরকার হলে 2-3 বার ক্রস চেক করবেন, কারণ আধার নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। তারপরে এপিক নাম্বার লিখবেন, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। এবার এই তিনটে জিনিস কোথায় পাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। খুব সহজভাবে এইভাবেই আপনারা এপিক ডিটেলসটা পেয়ে যাবেন। নেক্সট খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বলেছিলাম অনেকে এটা ভুল করছে, এখানে কি লেখা আছে দেখুন। 8 ক এসআইআর বা WLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, পোল ইয়েস অর নো। এখানে হ্যাঁ কিংবা না লিখবেন। পরিষ্কার বলা যাচ্ছে যে আপনাদের যে এসআইআর লিস্টে অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ এরকম ভোটের লিস্টে কি আপনাদের তালিকায় নাম পাওয়া গেছিলো? সোজা কথা, আপনাদের ভোটের লিস্টে কি আপনার নাম বাদ গেছে? যদি হ্যাঁ হয় তাহলে প্রথম কথায় এই কৃষক বন্ধু তো পাবেন না, তাহলে অবশ্যই এখানে নো করবেন। নেক্সট হচ্ছে আপিল ট্রাইব্যুনাল। আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যেটা এখন পেন্ডিং অবস্থায় আছে? যদি না হয় তাহলে নো করবেন, আর যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করবেন। আর একটা হচ্ছে যে মুলতুবি সিএ আবেদন, পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশন। আপনি কি সিএ অ্যাপ্লিকেশনে আবেদন করেছেন এবং যেটা এখনও পেন্ডিং হয়ে আছে? যদি না হয়ে থাকে তাহলে নো করবেন, আর যদি সিএতে আবেদন করে থাকেন এখনও আপনি সার্টিফিকেট পাননি তাহলে ইয়েস করবেন। বেশিরভাগই এই ক্ষেত্রে নো হবে। আর একটা হচ্ছে পিএম কিষাণ কি আপনি পান? যদি না পান তাহলে নো করবেন, আপনি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। তবে একটা কথা বলে রাখি, পিএম কিষাণ পেলে কৃষক বন্ধু পাবেন না, এটা আপাতত শোনা যাচ্ছে, কিন্তু সঠিক তথ্য জানা নেই। যদি আপনি পান পিএম কিষাণ তাহলে ইয়েস করবেন, না হলে না। নেক্সট 10 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি কি কাজ করেন। অবশ্যই কৃষক বন্ধুর জন্য আবেদন করছেন তাহলে অবশ্যই ফার্মার লিখবেন। ফার্মার, কারণ আপনি ফার্মার বলেই তো কৃষক বন্ধুর জন্য আবেদন করছেন। নেক্সট পর্চার উপরেই লেখা থাকবে দেখবেন জেএল নাম্বার, যেমন 75 এরকম কিছু হতে পারে। খতিয়ান নাম্বার লিখবেন 12-33, যা হচ্ছে খতিয়ান নাম্বার দেখে দেখলেন। দাগ নাম্বার লিখবেন। নেক্সট হচ্ছে চাষযোগ্য জমির পরিমাণ, কতটা পরিমাণে আপনার জমি আছে। হয়তো ধরুন কাল্টিভেশন এরিয়া অফ ল্যান্ড ইন একর, এভাবে লিখবেন যে 0.25 এরকম কিছু। নেক্সট হচ্ছে ডেট, কত তারিখে ওই খতিয়ানটা তৈরি হয়েছে। দেখবেন খতিয়ান তৈরির ডেট থাকে, যে 2 ধরুন 2020 এরকম কিছু। নেক্সট হচ্ছে আপনি কিভাবে জমিটা পেয়েছেন, এটা অনেকেই বুঝতে পারছে না। জমির দখলের ধরন, ক্রয়, উত্তরাধিকার সূত্রে নামজারি, হস্তান্তর, অন্যান্য। টাইপ অফ পজিশন, কীভাবে আপনি জমিটা পেলেন। 11 যে পয়েন্টটা হচ্ছে যে আপনি জমিটা কিভাবে পেয়েছেন। তো কেউ কিনতে পারেন, ক্রয় লিখতে পারেন, বা যদি ইংরেজিতে লেখেন তাহলে লিখবেন পারচেজ।
আর যদি আপনি আপনার বাবার জমি আপনি পেয়েছেন তাহলে, আর যদি বাবা মারা গিয়ে থাকে তাহলে লিখবেন ডেথ মিউটেশন, বা অন্য কাউরির কাছ থেকে পেয়েছেন তাহলে লিখবেন ট্রান্সফার, বা যদি আপনি গিফট পেয়ে থাকেন তাহলে লিখবেন গিফটেড। আচ্ছা 12 নম্বর এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, আপনি আয়কর প্রদান করেন কি না, ইনকাম ট্যাক্স আপনি দেন কি না। যে আমি দিই না তাহলে নো, আর যদি দিয়ে থাকেন তাই ইয়েস লিখবেন। শুধু স্বামীর দিলে হবে না, স্ত্রীরও ডিটেলস দিতে হবে। এখানে স্বামী বা স্ত্রীর নাম, যদি আপনি একজন স্ত্রী আবেদন করছেন তাহলে এখানে আপনার স্বামীর নাম লিখবেন, আর আপনি যদি স্বামী আবেদনকারী হন তাহলে আপনার স্ত্রীর নাম লিখবেন, স্ত্রীর ব্যাংকের ডিটেলস লিখবেন, শাখার নাম লিখবেন, আইএফএসসি কোড দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট দিবেন। পরিষ্কারভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আধার লিঙ্ক মোবাইল, তার আধার কার্ডের যে নাম্বার সেটা লিখবেন, মানে যদি স্বামীর দেন তাহলে স্বামীর আধার কার্ডের নাম্বার, তার এপিক নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার লিখবেন, এগুলো পরপর। এবার এখানে একটা অপশান আছে 18 নম্বরে, দেখুন কেবিএনের সুবিধাভোগী কিনা। ধরুন আপনি কৃষক বন্ধু পান কিন্তু আপনার স্বামী কি পায়, যদি না হয় তাহলে নো লিখবেন, আর যদি পায় তাহলে লিখবেন ইয়েস। আপনি ধরুন স্ত্রী একজন আবেদনকারী, তাহলে আপনার স্বামী কি কৃষক বন্ধু পায়, যদি না পায় তাহলে লিখবেন নো। তারপরে এএসডিডি তালিকায় কি নাম পাওয়া গেছে, যদি ভোটের তালিকায় ডিলিটেডের তালিকায় নাম থাকে তাহলে লিখবেন নো, আর যদি থাকে তাহলে ইয়েস লিখবেন। তো এগুলো মাথায় রাখবেন, বেশিরভাগই নো হবে। ট্রাইব্যুনালে কি পেন্ডিং আছে, নো। সিএতে আবেদন করেছেন তাহলে নো। পিএম কিষানের সুবিধা পান তো নো লিখবেন, যদি পান তাহলে ইয়েস লিখবেন। আর কি কাজ করেন, অবশ্যই কৃষক লিখতে পারেন, স্বামী অন্য কিছু করতে পারে সেক্ষেত্রে বিজনেস লিখতে পারেন। কিন্তু মাথায় রাখবেন কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন, এরকম যদি কিছু হয় তাহলে কৃষক বন্ধু টাকা পাবেন না। তারপরে যিনি আবেদন করছেন তার এখানে সিগনেচার করে দেবেন এই জায়গাটাই সুন্দর করে। এই ফর্মটা আপনারা প্রিন্ট আউট বা জেরক্স করে জমা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কালকে জমা দিতে গিয়েছিলাম, তারা নতুন ফর্মও দিচ্ছে এবং যেগুলো কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে নিয়ে যাওয়া বা জেরক্স করা সেটাও নিচ্ছে। আচ্ছা নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যারা পিএম কিষাণ পান তারা কি কৃষক বন্ধু পাবেন। আপাতত যা বোঝা যাচ্ছে যারা পিএম কিষাণ পান তারা কৃষক বন্ধু পাবেন না, কৃষক বন্ধু কিংবা পিএম কিষাণ যে কোনো একটাই পাবেন। হ্যাঁ, তবে এটা আমি ভেরিফাই করে বলতে পারবো না, পরবর্তীকালে যখন কনফার্ম কিছু জানতে পারবো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে যে সবাইকেই কি এই ফিল্ড ভেরিফিকেশান করতে হবে। আপাতত যা খবর, যারা কৃষক বন্ধু পান প্রত্যেককেই ফিল্ড ভেরিফিকেশানের জন্য এই ফর্মটি জমা দিতে হবে। যদি কোনো রকম নতুন আপডেট থাকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আর একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেটা হচ্ছে, ধরুন স্বামী কৃষক বন্ধু পায় তাহলে স্ত্রীর ডকুমেন্টও কি দিতে হবে। উত্তরটা হলো হ্যাঁ, স্বামী এবং স্ত্রী উভয়েরই সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে। সমস্ত ডকুমেন্ট বলতে গেলে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের ডিটেলস আর রেশন কার্ড দিলে ভালো। আর পর্চা যিনি আবেদন করছেন তার পর্চা দিতে হবে। স্বামী যদি আবেদন করেন তো স্বামীর পর্চা শুধুমাত্র, আর যদি স্ত্রী আবেদন করে তো শুধুমাত্র স্ত্রীর নামের যে জমির পর্চা সেটা জমা দিতে হবে। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান বা আমাকে ব্যক্তিগতভাবে ইনবক্স করতে পারেন, যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।